নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাল শাক ভাজার রেসিপি। একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে লাল শাক তৈরি করা হয় সেইভাবেই করব। এখানে এক আঁটি লাল শাক নিয়েছি। আর দেখো, শাকের মধ্যে ভীষণ ময়লা থাকে, যে কোনো শাকেই এরকম ময়লা থাকে। তাই শাকগুলোকে প্রথমে এই শাকের যে গোড়াগুলো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। সবকটা শাক শাকগুলোকে এইভাবে গুছিয়ে নিয়ে গোড়াটা কেটে ফেলে দিলাম। এখানে আমার যতটা শাক আছে সবটারই আমি এইভাবে গোড়াগুলো কেটে নেব। এবার এই সমস্ত শাকের গোড়া কাটা হয়ে গেলে শাকগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। যেহেতু শাকের মধ্যে অনেক সময় পাতার উল্টো দিকে পোকা থাকে, তারপরে অন্যরকম ঘাস, আরও অনেক ময়লা থাকতে পারে, তাই খুব ভালো করে শাকটাকে এইভাবে বেছে নিতে হবে। বিশেষ করে বর্ষাকালে তো অনেক পোকা থাকে পাতার মধ্যে, সেই জন্য ভালো করে বেছে নিতে হবে। আমি শাকগুলোকে ভালো করে বেছে নিলাম। এই শাকটা পরিষ্কারই ছিল, সেরকম কোনো ময়লা নেই। অল্প একটু ঘাস আর শুকনো পাতা ছিল, সেগুলোকে আমি ফেলে দিলাম বেছে। এবার এই শাকটাকে আমার ধুয়ে নিতে হবে। তা শাক কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হয়, কাটার পর আর শাক ধুতে নেই। যাই হোক, আমি সমস্ত শাকটা নিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না এই জলটা পরিষ্কার হচ্ছে আর কি। ধুতে ধুতে দেখবে মাটি আর কি, বালি, এগুলো জলের মধ্যে পড়বে। তো সেইভাবে শাকটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এখন এই শাকটার জলটাকে প্রথমে ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে তারপর শাকটাকে কেটে নিতে হবে। এখন আমি খুব মিহি করেই শাকটাকে কাটবো। তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো, আমি ছুরি দিয়েই খুব মিহি করে কেটে নিচ্ছি। সমস্ত শাকটাই আমি এইরকম মিহি করেই কেটে নেব। দেখো, একদম মিহি কুচি না করলেও হবে, যেহেতু শাক ভীষণই কচি আর নরম হয়, শাক সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। যাই হোক, আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর সমস্ত শাকটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে 1 চামচ পোস্ত ভালো করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর পোস্তটাকে ভাজা হয়ে গেলে এটাকে তুলে আমি রেখে দেব। এবার এর মধ্যে 1 মুঠো চিনেবাদাম নিয়েছি, চিনাবাদামটাও ভেজে নিতে হবে। চিনেবাদামটা ভাজতে একটু সময় লাগবে। এরকম যখন গায়ে কালো কালো দাগ হয়ে যাবে আর ফুটফুট করে আওয়াজ হয় ভাজা, সেই সময় এই বাদামগুলোকেও আমি তুলে নিলাম। এবার এইটাকে ঠান্ডা করে তারপর খোসা ছাড়িয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে নেব। লঙ্কাটাকে লাল করে ভেজে আমি তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব ভালো করে। এবার কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটাই দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিলাম 1/2 চামচেরও কম একটু হলুদ। ভালো করে নুন আর হলুদটা শাকের মধ্যে নেড়ে মিশিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ সময় একটু এইভাবে নাড়াচাড়া করব, তাহলে পরে শাকটা নাড়তে নাড়তেই অনেকটা নরম হয়ে যাবে। দেখো, বেশ মিনিটখানেক সময় নাড়াচাড়া করে নিয়েছি, শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 সময় রেখে দেব। তাহলে শাক থেকে অনেকটা জল বেরোবে, আর সেই সময় শাকটার জল বেরোবে আর শাকটা নরম হয়ে যাবে।
এদিকে আমি বাদামটা ঠান্ডা হয়ে গেছে, সেই সময় বাদামটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে শাকটাও ঢাকনাটা খুলে নিলাম মিনিট 2 পর। এখন এই যে শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, আর এই জলটাকে নাড়াচাড়া করে আমি পুরো শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়ে নাড়ছি। সমানে নাড়তে নাড়তে বেশ 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে শাকটা। একটু ছড়িয়ে দিলাম এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আবারও চিনি আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে শাকের মধ্যে মিশিয়ে দিয়ে আরও কিছু সময় আমি ভাজা করব শাকটাকে। ভাজতে ভাজতে শাকটা দেখো একদম কমে আসছে আর কড়াইয়ের গায়ে লেগে আসছে। শাক একদম ভাজা হয়ে গেছে। এখন আবারও শাকটাকে একটু নেড়ে ছড়িয়ে দেব এইভাবে। তারপর এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পোস্ত দানাটা দিয়ে দেব। আর ভেজে রাখা বাদামটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এবার বাদাম আর পোস্তটাকে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজা করব। বেশ মিনিটখানেক সময় আরও ভেজে নিলাম। আর এখন আমার শাকটা ভাজা তৈরি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একটা পাত্রে আমি শাকটা তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এইভাবে লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে ভেজে নিলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার আজকের এই লাল শাক ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।